বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন সাগরের মাছ রান্না করব। সেগুলাকে দো পেঁয়াজা রান্না বলে, মানে রেসিপিটার নাম হচ্ছে দো পেঁয়াজা। দুই ধরনের মাছ একসাথে রান্না করলে সেটাকে দো পেঁয়াজা বলে। আবার ওখানে চাইলে শুটকিও দেওয়া যায়। আমি শুটকি দিচ্ছি না, যে কোনো সরু শুটকি হোক, লইট্টে শুটকি হোক, চাপা শুটকি হোক, মানে বিভিন্ন ধরনের যে কোনো মানে শুটকি হোক দেওয়া যায়, তার নাম দো পেঁয়াজা। এখন দো পেঁয়াজা আবার 2-3 ধরনের মাছ দিয়ে করলেও সেটাকে দো পেঁয়াজা বলে। আমি এখন শুটকিটা দিব না। দুই ধরনের সাগরের মাছ দিয়ে রান্না করব আমি দো পেঁয়াজাটা। আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ বাটা একসাথে করে বেটে ফেলছি। এই যে কালারটা দেখেন, সবুজ, হালকা সবুজ সবুজ আসতেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি। লবণটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি আগে। মরিচটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিব। 10 মিনিট কষবে, 10-12 মিনিট কষার পরে সব কিছুর কাঁচা ঘ্রাণটা চলে যাবে, তখন আমি মাছগুলো দিব। দেখেন তেলটা উপরে উঠে এসেছে, কারণ অনেকক্ষণ পর্যন্ত কষানো গেছে। আমি ধনেপাতা অর্ধেক দিয়ে দিয়েছি, এগুলোর সাথে আর অর্ধেক রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। দো পেঁয়াজার সিস্টেমটা হচ্ছে এরকম। এখন দেখেন এখানে হচ্ছে আপনার সাগরের বড় রূপচাঁদা মাছ আছে, ওইটা এই যে দেখেন সাইজটা কত বড়। তারপর আমি প্রতিদিন বাজার আনলে আমি ভিডিওগুলো দিই। এই যে এটা শুকনো মাছ, এই যে এই যে আমি কিছু বসাই দিচ্ছি। মাছগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন উপরে আমি ধনেপাতাগুলো ছিটিয়ে দিচ্ছি। কষানোর সময় অর্ধেক দিয়েছিলাম, বাদ বাকিগুলো রেখে দিয়েছি, কারণ রান্নাটাও শেষ হলে আর বাদ বাকিটা আমি উপরে ছিটিয়ে দেব। রান্নাটাও যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন।